হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহ উজ্জ্বল ব্লগস। আই হোপ সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমার ছোট্ট রানীকে নিয়ে। এখন জানো তো, আমার মেয়ে হওয়ার পর থেকেই বেশিরভাগ দিনই আমার মেয়েকে নিয়েই সময় কেটে যায়, আর সময় কখন পার হয়ে যায় আমি নিজেও টের পাই না। তো আজকেও দেখো আমার মেয়ে একটু আগেই ঘুমিয়েছে, আর অন্য বাচ্চাদের তুলনায় আমার মেয়ের ঘুম একদমই কম। আমার মেয়ে খুব জোর হলে 10 থেকে 20 মিনিট, এর বেশিও ঘুমায় না। এর বেশি ঘুমালে আমার না আবার ভয় হয়, ও হঠাৎ কেন ঘুমাচ্ছে, কারণ ও ঘুমায় না। ও সারাক্ষণ খেলা করে, এই করে ওই সেই করে, ওর কাজ লেগেই থাকে। অন্য বাচ্চারা খায় দায় ঘুমায়, আর আমার মেয়ের বাড়ির সব কাজ করে। আর কি বলবো তোমাদের। তো এখন আমার মেয়ে 10 মিনিটের জন্য ঘুমিয়েছে, তাই ঘরের অবস্থা দেখতে পারছো কি হয়েছে। সেই ঘরটাকে আগে ভালো করে ক্লিন করছি। একটা বাচ্চা বাড়িতে থাকলে তোমরা সবাই জানো যে ঘরের অবস্থা এখন কীরকম হয়। আর যদিও একটু ঘুমাতো তাহলে আমি একটু বেশিক্ষণ ধরে ঘরের কাজবাজগুলোও করতে পারতাম। এখন তো সেই সময়টাও পাই না। ঘর যদি নোংরা হয়েও পড়ে থাকে, সেই নোংরা ঘরের মধ্যেই থাকতে হয়, কিচ্ছু করার নেই। পরিষ্কার করে রাখতে পারি না, কারণ মেয়েকে নিয়ে একা থাকি। আমার বর চলে যায় ডিউটিতে, মামুনিও চলে যায় ডিউটিতে। এর কারণে তোমাদের সাথে চলো আজকের দিনের ভিডিওটা আমি পুরোটা শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো অবশ্যই। সকালের কাজ করে এখন এসে একটু বসে আছি, তার কারণ আজকে আমার কালকে আমার পরে নাইট ডিউটি ছিল, তো তাই সকালে এসছে তো একেবারে বাজার করে নিয়ে এসেছিল, তাই আমি রান্না বান্নাগুলো সব তখনই কমপ্লিট করে নিয়েছি। তো একটু আগে মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে এখন ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে নিয়ে আসলাম। আমার বসে বসে খেলছে, আর ও খাবারটা নিয়ে এসেছি, ওকে খাওয়াবো, তারপরে আমি স্নান করতে যাবো। এখন বাজে 1টা। আজকে সব তাড়াতাড়ি হয়ে গেছে, শুধু কয়েকটা জামা কাপড় আছে ধোয়ার, সেগুলো ধুতে পারলাম না কারণ মেয়ে উঠে গেছে। ওর বাবা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, তাই ওর বাবাকে ডাকলাম না। মেয়েকে খাইয়ে নিই, খাওয়ানোর পর যদি ঘুমায় তাহলে আমি স্নান করার সময় ধুয়ে নেবো, আর নাহলে সেই বিকেলবেলা ধোবো। কারণ আমাদের জামা কাপড়গুলো আমি বেশিরভাগ দিন এখন বিকেলেই ধুই, নাহলে আমার সময় হয় না মেয়ের জ্বালায়। আমি তো জামাই ষষ্ঠীর দিন বাপের বাড়িতে গেছিলাম, বাপের বাড়ির থেকে গেছিলাম আমার মামা বাড়িতে। ওই রবিবার দিন গেছিলাম, আর কবে যেন এলাম, হ্যাঁ বুধবার দিনকে এসছি। তো রবি সোম মঙ্গল 3 দিন থেকে পরের দিন চলে এসেছি। তো এসে ওর বাবা তো বাড়ির অবস্থা একদম খুব সুন্দর করে রেখেছিল, তাই এসে সব পরিষ্কার করলাম। কালকে এসছি, কালকে এসছি। তো কালকে এসে তো রাতে আর কিছু করতে পারিনি, কারণ ওর বর বলছে, আমার বর ডিউটি চলে গেছিলো, আর রাত্রিবেলা তো ওকে একা নিয়ে কিছু করতে পারবো না। তাই ও যখন সকালে আজকে ঘুমালো, পুরো ঘর দোর পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। রান্নাঘরের অবস্থাও খারাপ করে রেখেছিল। আর এই ওষুধের ট্রেটা আমি যতই গোছাই না কেন, ও দেখতে পেলেই নিয়ে পুরো উল্টে দেবে। একটু আগেই একটা ছোট্ট কি যেন পেয়েছিল হাতের মধ্যে, পেরেক না কি, কোথার থেকে পেরেক না, ওই কি যেন, ওই তোমার লোহারই। আগে যখন ও ছোটোবেলায় ওকে নিয়ে বেরাতাম তখন বলতো তো সবাই যে লোহার কিছু মাথায় গুঁজে বেরোতে, তো সেটাই একটা কি ছিল লোহার জিনিস, সেটাকে মুখে দিয়ে দিচ্ছিল। ভাগ্যিস দেখতে পেয়েছি। আবার খাটটাকে নোংরা করলো, যতই গোছাই না কেন। উফ, আমার মেয়ের এই সব থেকে একটা বাজে অভ্যেস, সব কিছু মুখে দেবে। থার্মোমিটারটা রাখ। কি করছিস? হ্যাঁ, অম্লচন্দনের কোটো পেয়েছে। আমি তোমাদের সাথে এবার থেকে প্রত্যেক দিনের ডেলি ব্লগে একটু একটু করে শেয়ার করব। তো আজকে দিনের ব্লগটা এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাইকে টাটা।